আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পক্ষ থেকে স্বাগতম। চেষ্টা করব আপনাদের সাথে আমার বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য, ঠিক আছে? তো এই যে কালো এই একটি বাচ্চা দেখছেন, এটা মূলত বাচ্চা, সম্ভবত 3 থেকে 4 পর হয়েছে, এখনও অ্যাডাল্ট হয় নাই পুরোপুরি। তো এর সাথে আরও বাচ্চা রয়েছে যেগুলো আসলে আসে নাই খাইতে। ওই নিচে একটা সাদা দেখছেন যার মাটিতে হাঁটছে, এটা একটা বাচ্চা। আর ওই যে ইটের পাশে এটি হচ্ছে ডিম রানিং আছে। আর ওই যে যেটা খাঁচার থেকে দেখছে ওইটা, আর নিচেরটা হচ্ছে জোড়া। ওরা এখন ডিম দেবে, একের ভিতরে ওরা ডিম দিয়ে দেবে 2-3 দিনের ভিতরেই। আর যেগুলো হচ্ছে গা পরিষ্কার করছে এরা নতুন জোড়া, হ্যাঁ, নতুন জোড়া হয়েছে, এখনও ডিম দেয় নাই। আর এই যে উপরে যেটি দেখছেন এরাও জোড়া, এদের বাচ্চা রয়েছে। এই যে খাঁচার ভিতরে বাচ্চা, এক জোড়া বাচ্চা এদের মাত্র খাওয়াইলো। আর এই কবুতর পায়রি যেটি মনে হচ্ছে একটু অসুস্থ, কিন্তু খাবার দাবার সব কিছু সম্পূর্ণভাবে করেছে, কোনো সমস্যা নেই। তো এখন আলহামদুলিল্লাহ প্রায় 8 জোড়া কবুতর আমার আছে বাচ্চা সমেত। আর এইখানে এক জোড়া রানিং, ওই কোনায় যেটি খাঁচার সাথে ওর ভিতরেও কিন্তু বাচ্চা আছে, এবং 2-4 দিনের মধ্যে ওরাও ডিম দেবে আবার, ঠিক আছে? তো ওই যে দেখেন বাচ্চাছে সবাই। এই যে পায়রাটি গেল, এই পায়রাটি হচ্ছে সবচেয়ে সুন্দর, এবং এর একবারও বাচ্চা কিন্তু মিস যায় নাই, মানে প্রত্যেকবারে সম্পূর্ণভাবে বাচ্চাগুলো ফুটিয়েছে। হ্যাঁ, এই যে খাঁচাটা দেখছেন যেটার উপরে কবুতরটা গেল, তার নিচের যে খাঁচাটা, এই খাঁচাটার মধ্যে মূলত এখন পায়রি দিচ্ছে। তো কবুতরগুলোর ডাক আপনারা শুনতে পাচ্ছেন, দেখেন সবগুলো কবুতরই মাশাআল্লাহ অ্যাক্টিভ, ফুললি অ্যাক্টিভ। হ্যাঁ, দেখেন বাঘ, দেখেন পায়রার, এরা যেমন ডাকে তেমন কিন্তু উঠতে পারে। হ্যাঁ, ওই শেষের যে জোড়াটা দেখছেন, ওই যে খাঁচার ভিতর থেকে, খাঁচার ভিতরে উঠলো যেটা, ওইটার যে পায়রিটা, ওই পায়রিটা প্রায় 3 ঘন্টা নাগাদ উঠতে পারে একটানা, ঠিক আছে? ওইটার ভিতরে যে পায়রিটা আছে ওইটা 3 ঘন্টা, একদম 3 ঘন্টার বেশিও কখনো কখনো ওড়ে। আমি সকালে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার সাথে সাথে ওইটা উঠতে চলে যায়। তো একদম 10টার দিকে এসে নামে, তারপরে খাবার খাই, এত পরিমাণ উঠতে পারে। যদিও এখন বাচ্চা হওয়ার পর থেকে আর উঠতেছে না কেন জানি, এই খাঁচার ভেতরে থাকার কারণে সম্ভবত উঠতে চায় না এরা আর খুব একটা। হ্যাঁ, তো এখন সমস্যা হচ্ছে এই নতুন খাঁচাতে মূলত 2 জোড়া কেবল উঠছে, আরগুলো এখনও উঠতে চায় না। আমার সম্পূর্ণ কবুতরগুলো এই খোপের ভিতরে ধরবে, মানে 15 জোড়ার মতো খোপ করা আছে, মানে 15টা খোপ করা আছে। সেখানে কেবল আমার 2 জোড়া কবুতর এখানে স্থায়ীভাবে থাকছে আর কি, মানে নিজে উঠছে, আরগুলোকে ধরে ধরে উঠাইতে হয়। এটা আসলে একটা প্যারা। হ্যাঁ, খুবই খারাপ একটা অবস্থা। তো যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি এগুলো ওঠা শিখে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।